চাঁদের চাঁদের পাশে হাজারো তারা, কিন্তু চাঁদের পাত্তা তেমন আমার কাছে হাজারো অপশন থাকলেও কারো হব না। ভিডিও শুরুতে আপনি যে টিকটক ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু ঠিক এই টাইপের কালার এডিটিং কিন্তু আপনি করতে পারবেন। তো কিভাবে করবেন, এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি রয়েছে, অবশ্যই আপনি এখানে চলে আসবেন। যদি ক্যাপকাট অ্যাপটি আপনার ইনস্টল না থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে একটি ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে মূলত আপনি যে ভিডিওটি এডিট করবেন, আপনার নর্মাল ভিডিও, আপনাকে কি করতে হবে, ওই ভিডিওর উপরে ক্লিক করে কিন্তু ভিডিওটি কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো আমি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করলাম, আপনি আপনার ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অ্যাড নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এই ভিডিওটি কিন্তু আরো নতুন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইখানে ভিডিওটি এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি এইখান থেকে ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করবেন। তো ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এইগুলো কিভাবে টানবেন, টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এইখানে এই যে অ্যাডজাস্ট নামে। তো আপনি কি করবেন, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এইখানে মূলত আপনার মূল কাজটি রয়েছে, এখান থেকে আপনারা এক এক করে প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে জেনে নিতে হবে। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনি শুরুতে দেখতে পাবেন একটা অপশন রয়েছে ব্রাইটনেস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এটা একটু এখান থেকে হালকা কমিয়ে দিবেন। তো এখান থেকে আমি এখান থেকে 10 এর ভিতরে রেখে দিলাম। আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে দিতে হবে। আপনার যেমন ব্রাইটনেস সেটা কিন্তু এখান থেকে আপনাকে ওই অনুযায়ী কিন্তু কমাতে হবে। তো আমি এখান থেকে 10 করে দিলাম, আপনি কি করবেন, এখান থেকে 10 এর ভিতরে রেখে দিবেন। তো 10 করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন তার পাশে আরো একটি অপশন রয়েছে কন্ট্রাস্ট। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 15 থেকে 20 এর ভিতরে আপনি রেখে দিবেন। তো এইটা এখান থেকে 20 এর ভিতরে রেখে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। তো এইগুলো এখান থেকে টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে স্যাচুরেশন নামে, আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা বাড়িয়ে দিবেন। 10 থেকে আপনি 15 এর ভিতরে আপনি এটা এখান থেকে বাড়িয়ে দিবেন। তো এইটা এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আরো একটি অপশন রয়েছে এই যে শার্পিন নামে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 80 থেকে 90 এর ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। তো এইটা এখান থেকে রেখে দেওয়ার পর তো এইখান থেকে এটা দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে নেবেন। তো এখন আমাদের কিন্তু এখান থেকে কালার গ্রেডিং কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার কিন্তু করতে হবে। এখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন আপনার এই যে ভিডিও লেয়ার, আপনি কি করবেন, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এগুলো কিভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে আবার টেনে একদম শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে চলে আসলে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন ডুপ্লিকেট নামে একটি অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিওটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখান থেকে ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এগুলোকে আবার এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন থাকবে ওভারলে নামে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনার এটা কিন্তু ভিডিওটি কিন্তু নিচে চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এই ভিডিওটি এভাবে টেনে আপনার আগের ভিডিওটা রয়েছে এটার আপনি মানে সমান কিন্তু আপনাকে করে দিতে হবে। তো এখান থেকে আমি সমান করে দিলাম, আপনি এটা সমান করে দিবেন। তো ভিডিওটি এখান থেকে সমান করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ভিডিও লেয়ারে আবার ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি যদি আপনার আগের ভিডিও থেকে কম থাকে, আপনি অবশ্যই এখান থেকে জুম করে আপনি আগের ভিডিওটা সমান কিন্তু আপনাকে এখান থেকে করে দিতে হবে। তো এখান থেকে সমান করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন। অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনার ভিডিও লেয়ারে কিন্তু ক্লিক করে কিন্তু রাখতে হবে নিচের ভিডিওটা, যেটা আপনি কিছুক্ষণ আগে ডুপ্লিকেট করেছেন। তো আপনি কি করবেন, এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইগুলোকে টানবেন। টানার পর আপনি কি করবেন, এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন রিমুভ ভিজি নামে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু লোড হয়ে কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লোড কিন্তু হচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ওয়েট কিন্তু করতে হবে।
তো এইখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু করে লুট নিয়ে কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই ব্যাক বাটন রয়েছে, এখান থেকে আপনি ব্যাক করে দিবেন, আবার ব্যাক করবেন, আবারও এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন, টানার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, আপনাকে এই অপশনটা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন আপনার এই ভিডিওটা কিন্তু ব্লার ইফেক্ট কিন্তু দিতে হবে, তার জন্য আপনি কি করবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম বেশ কিছু ইফেক্ট কিন্তু এখান থেকে কিছুগুলো লুট নিয়ে কিন্তু চলে আসবে। অবশ্যই মনে রাখবেন এই ইফেক্ট গুলো পাওয়ার জন্য কিন্তু ইন্টারনেট ডাটা অথবা ওয়াইফাই কিন্তু আপনার মোবাইলে কিন্তু থাকতে হবে। তো এই যে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ট্রেন্ডিং নামে একটা অপশন রয়েছে, এখানে সিলেক্ট করবেন। এই জায়গায় সিলেক্ট করলে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে একটি এই ব্লার ইফেক্ট নামে একটি অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আবার দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইটা এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম 35। আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী যেমন হয় আপনাকে কিন্তু তেমন এখান থেকে করে দিয়ে এইখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্লার ইফেক্টে আপনার ভিডিও সমান এখান থেকে টেনে দিবেন। এখান থেকে টেনে ভিডিও সমান করে দেওয়ার পর, তো এখান থেকে টেনে সমান করে দেওয়ার পর আপনার এখান থেকে কাজ শেষ। এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আগে আমার ভিডিওটি কেমন ছিল, এখন এই ভিডিওটি কেমন হয়ে গেছে। ঠিক আপনি ভিডিও শুরুতে যেভাবে দেখেছিলেন ঠিক তেমনই কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওকে কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারেন।